দেখুন এখানে সিন এবং শিন দুটোর মধ্যে পার্থক্য কিসের? আকৃতি একই রকম, শুধু নুক্তার পার্থক্য। সিন নুক্তা থেকে খালি হয়, আর শিনে তিনটা নুক্তা থাকে। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্বে আমরা সবক নম্বর 1 এবং সবক নম্বর 2-তে পৃথক পৃথক অক্ষর পড়েছিলাম। আজকে আমরা পড়ব সবক নাম্বার 3, যুক্তাক্ষর। অর্থাৎ একটা অক্ষর আরেকটা অক্ষরের সঙ্গে মিলালে কেমন আকৃতি আসে বা কেমন ভাবে পড়তে হয়, সেই সূরাতগুলো, সেই শাখাগুলো আমরা আজকে পড়ব। যেমন দেখুন এখানে, এটা হলো আলিফ। তো আলিফ যখন কোনো অক্ষরের সঙ্গে অন্য কোনো অক্ষরের সঙ্গে মিলিত হবে তখন কেমন দেখতে হবে, তখন কেমন পড়তে হবে, কেমন আকৃতি আসবে। দেখুন এটা হলো সিঙ্গেল ভাবে, পৃথক ভাবে আলিফ। আর আলিফ যখন কোনো বায়ের সঙ্গে যখন জুড়বেন তখন দেখুন এখানে, এখান থেকে এটা হলো বা, বায়ের নিচে নুক্তা হয়। আর তারপরে দেখুন বায়ের সঙ্গে আলিফটা মিলিত ভাবে এসছে। তো কেমন ভাবে পড়বো? তো প্রথম লাইনে আমরা আলিফটা অন্যান্য অক্ষরের সঙ্গে মিলিত ভাবে আসলে কেমন ভাবে পড়তে হয় এবং কেমন আকৃতি আসে সেটাই আমরা প্রথম লাইনে পড়বো। যেমন দেখুন বা, আলিফ। আর একটা বিষয় খেয়াল রাখবো, যে অক্ষরটি আমরা পূর্বে পড়েছিলাম, যে অক্ষরটি যে কয় আলিফ টান হয়, সেই আলিফ, এক আলিফ হলে এক আলিফ, তিন আলিফ হলে তিন আলিফ, টান যদি বা না হয় তাহলে একদম টান দেবো না। তিন রকম ধরনের আমরা অক্ষর পড়েছি। কিছু অক্ষর ছিল তিন আলিফ টান হয়, কিছু অক্ষর ছিল এক আলিফ টান হয়, আর কিছু অক্ষর ছিল একদমই মোটেই টান হয়নি। তো যেটা যেমন সেটা ঠিক তেমনই ভাবে এখানেই আমরা পড়বো। যেমন বাটা পড়েছিলাম এক আলিফ টান হবে, তো বা, আলিফ। আলিফটা আমরা পড়েছিলাম একদমই টান হবে না, তো এখানে ওই রকম ভাবে খেয়াল করে পড়বো। বা, আলিফ। তারপরে দেখুন এটা হলো কাফ। কাফ আমরা সিঙ্গেল ভাবে পড়েছিলাম এমন। তো এটা, কাফটা আলিফের সঙ্গে মিলিত হলে কেমন আকৃতি আসে সেটা আমরা এখানে দেখব। প্রথম অক্ষরটি যেটা গ্রিন কালারে আমরা দেখতে পাচ্ছি, সবুজ কালারে, ওটা হলো কাফ। আর তারপরেরটি হলো যেটা পিঙ্ক কালারে আছে, গোলাপি কালারে আছে, সেটা হলো আলিফ। তো কাফ, আলিফ। কাফটা যেহেতু তিন আলিফ টান দিয়ে আমরা পড়েছি, তো এখানেও তিন আলিফ টান দেব। কাফ, আলিফ। তারপরে দেখুন ক, আলিফ। ব্লু কালারে এটা হলো খ, আর তারপরেরটি হলো আলিফ। এখানে একটা বিষয় জানার আছে, সেটা হলো জিম, খ এবং হা আমরা পড়েছিলাম যে তিনটের আকৃতি একই রকম, শুধুমাত্র নুক্তার জায়গা এবং নুক্তার পার্থক্য। সিঙ্গেল ভাবে যখন আসবে তখন এমন আসবে, আমরা যেটা পড়েছি এখানে থাকলে জিম, নুক্তা যদি এখানে থাকে তাহলে কি হবে জিম, নুক্তা যদি বা উপরে থাকে তাহলে কি হবে খ, আর নুক্তা ছাড়া যদি বা হয় সেটা হবে হা। যেমন দেখুন ব্লু কালারের যেটা আছে, এর নিচে যদি বা নুক্তা আসে তাহলে কি হবে জিম, আর উপরে নুক্তা থাকলে খ, আর নুক্তা ছাড়া হলে হা। তো যখন মিলিত ভাবে আসবে তখন শুধুমাত্র এইটুকু আসবে। আর যখন সিঙ্গেল ভাবে আসবে তখন পুরোটা এটা আসে। এবার উপরে নুক্তা থাকলে খ, নিচে নুক্তা থাকলে জিম, নুক্তা ছাড়া হলে হা। দেখুন ক, আলিফ, লাম, আলিফ।
দেখুন লামের সঙ্গে আলিফ মিলিত হলে তখন আলিফটি এমন ভাবে আসে। লাম আলিফ, মিম আলিফ, বা। এখানে দেখবো দ্বিতীয় লাইনে যে বা অন্যান্য অক্ষরের সঙ্গে মিলিতভাবে আসলে কেমন ভাবে আসে। বা, তা এবং সা, এই তিনটে আমরা পড়েছিলাম, আকৃতি দেখতে একই রকম, শুধু নুক্তার পার্থক্য। নিচে নুক্তা থাকলে বা, উপরে দুটো নুক্তা থাকলে তা, আমরা পড়েছিলাম। তো দেখুন এখানে প্রথমটি আমরা কি পড়বো, এটা হলো কাফ। যেমন আমরা এখানে এই পড়লাম গ্রিন কালারের, সবুজ কালারের কাফ, ঠিক এটাও প্রথমটি, এটাও কাফ। তো এখানে মূলত দেখবো বা শুরুতে আসলে কেমন আসবে, বীজখানে আসলে কেমন আসবে, এবং শেষে আসলে কেমন আসবে। যেমন কাফ, বা, তা। কাফ যেহেতু আমরা পড়েছি তিন আলিফ টান দিয়ে, তো এখানে তিন আলিফ টান দিয়ে পড়বো। তারপরে মাঝখানে আছে দেখুন বা, নিচে নুক্তা আছে একটা, নিচে একটা নুক্তা থাকলে বা হয়। এই নুক্তাটি যদি উপরেই দুটো হয় তাহলে কি হবে, তা। উপরে যদি বা তিনটে নুক্তা হয় তাহলে কি হবে, সা। যেহেতু বা, তা আর সা তিনটের আকৃতি একই রকম, শুধু নুক্তার পার্থক্য। তো এটা আমরা কেমন করব, কাফ, বা, তা, বা, নুন। প্রথমটি হলো বা। বা যখন মিলিত ভাবে প্রথমে আসবে বা, তার সঙ্গে অন্য কোনো অক্ষর মিলিত হলে তখন বা এমন আসবে, বা, নুন। তারপরে দেখুন বা, দাল। দালের সঙ্গে বা মিলিত হলে দালটা তখন এমনই আসবে। প্রথমে দেখুন বা, তারপরে দেখুন সিন, ইয়া, বা। বা যখন শেষে আসবে তখন বা দেখুন এমনই আসবে। দেখুন ইয়ারও কিন্তু দুটো নুক্তা, কিন্তু ইয়ার নুক্তা দুটো কোথায় হয়, নিচে। খেয়াল করতে হবে, আমরা পড়েছিলাম। আর তায়েরও দুটো নুক্তা, কিন্তু তায়ের নুক্তা দুটো কোথায় হয়, উপরে। বায়ের একটা নুক্তা, এটাও নিচে হয়। আর নুনেরও একটা নুক্তা, কিন্তু ওটা উপরে হয়। তারপরে দেখুন বা, জিম। দেখুন জিমের সঙ্গে বা মিলিত হয়েছে, জিম যখন শেষে এসছে তখন জিম দেখুন আসল শাকলে এসছে, পুরোপুরি ভাবে এসছে। আর যখন জিম শুরুতে আসবে বা মাঝখানে আসবে তখন কেমন আসবে, তখন এই যেমন উপরে পড়লাম ঠিক ওই রকম ভাবেই আসে, আগে আসছে। দেখুন বা, জিম। তৃতীয় লাইন দেখুন জিম। জিম যখন সিঙ্গেল ভাবে আসবে তখন এমনই আকৃতি আসবে, কিন্তু জিমের সঙ্গে যখন অন্য কোনো অক্ষর মিলিত আসবে তখন দেখুন জিম যদি শুরুতে আসে তখন কেমন আসবে। দেখুন জিম, লাম। জিম যেহেতু তিন আলিফ টান হবে, লামও তিন আলিফ টান হবে, আমরা পড়েছিলাম। তাই এখানে পড়ার সময় তিন আলিফ করে টান দিয়ে পড়বো। দেখুন এখানে জিম আর খ আর হা তিনটে যেহেতু আকৃতি একই রকম, শুধু নুক্তার পার্থক্য। এই যেটাই আমরা জিম পড়লাম, জিম লাম, যদি এটা যদি উপরে নুক্তা হয় তাহলে কি হবে, লাম। আর যদি নুক্তা ছাড়া যদি বা হয় তাহলে কি হবে, হালাম। ঠিক এইরকম ভাবে লাম,
খফা। তারপরে দেখুন জিম খ। হাতা। সিন জিম। তারপরে দেখুন সিন শিন। সিন আলিফ। দেখুন এখানে সিন এবং শিন দুটোর মধ্যে পার্থক্য কিসের? আকৃতি একই রকম, শুধু নুক্তার পার্থক্য। সিন নুক্তা থেকে খালি হয়, আর শিনে তিনটা নুক্তা থাকে।